হ্যালো স্টুডেন্টস, আজ আমি রিমান ইন্টিগ্রালের থার্ড ভিডিও করতে চলেছি। এর আগের যে দুটো ভিডিও আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে বলবো ফার্স্টে আগের দুটো ভিডিও দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে, রিফাইনমেন্ট অফ এ পার্টিশন। ঠিক আছে, তাহলে আমরা জানবো রিফাইনমেন্ট অফ এ পার্টিশন কি। ঠিক আছে, লেট এ বি বি এ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল। ঠিক আছে, এবি হচ্ছে একটা ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল, আর বলা হচ্ছে পি হলো বি এ পার্টিশন কার, ক্লোজ ইন্টারভেল এবির। ঠিক আছে, পি হচ্ছে একটা পার্টিশন ক্লোজ ইন্টারভেল এবির। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখন বলবো লেট এ পার্টিশন মানে এ পার্টিশন কিউ, a partition q of closed interval ab is said to be a refinement of a partition p। তাহলে হচ্ছে আমরা কিউ কে মানে কিউ একটা পার্টিশন এবির, সেটাকে আমরা হচ্ছে পি এর রিফাইনমেন্ট পার্টিশন বলবো যদি ইফ হলো পি বি এ প্রপার সাবসেট অফ কিউ। ঠিক আছে, পিটা যদি কি হয়ে যায়, পিটা যদি প্রপার সাবসেট হয়ে যায় কিউ এর। ঠিক আছে, এখন তাহলে জানতে হবে প্রপার সাবসেট কাকে বলে, তাই না? প্রপার সাবসেট কাকে বলে? তাহলে প্রপার সাবসেট হওয়ার আগে কী হতে হবে, সাবসেট হতে হবে। সাবসেট কাকে বলে, যদি হচ্ছে পি এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট যদি তোমার কিউর মধ্যে থাকে তাহলে আমরা বলবো পি সাবসেট হয়ে যাবে কার, কিউ এর। ঠিক আছে, তাহলে বলবো পি সাবসেট কিউ। ঠিক আছে, এখন প্রপার সাবসেট কখন বলবো, প্রপার সাবসেট বলবো তখনই যদি কিউর মধ্যে এমন কিছু এলিমেন্ট থাকে যেটা পি এর মধ্যে নেই। ঠিক আছে, তাহলে তখন আমরা বলবো পি কে কিউ এর প্রপার সাবসেট। ঠিক আছে, পি কে বলবো প্রপার সাবসেট অফ কিউ। ঠিক আছে, এখন আবার যদি পি আর কিউ দুটোই যদি তোমার কি হয়, দুটোই পার্টিশন হয় এবং পিটা যদি তোমার হচ্ছে কি হয়, পিটা প্রপার সাবসেট হয় কিউ এর, তখন আমরা বলবো তোমার হচ্ছে কিউ কিউ হয়ে যাবে কি, রিফাইনমেন্ট পার্টিশন অফ পি। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার ভালো করে চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা দেখো কী বলা হয়েছে। এখানে দেখো একটা পার্টিশন নেওয়া হয়েছে। ঠিক আছে, কার পার্টিশন, ক্লোজ ইন্টারভেল এবির। ক্লোজ ইন্টারভেল এবি বলতে এখানে 0,1। ঠিক আছে, তাহলে আবার একটা কিউ করা হয়েছে, কিউকে একটা পার্টিশন নেওয়া হয়েছে, সেটা কার নেওয়া হয়েছে, একই রকম তোমার কি ক্লোজ ইন্টারভেল 0,1-এর। ঠিক আছে, তাহলে দুটো পার্টিশন কার, দুটো পার্টিশনই কার পার্টিশন, ক্লোজ ইন্টারভেল 0,1-এর। এবার দেখো তাহলে দেখতে হবে যে কিউ মানে পিটা কিউ এর প্রপার সাবসেট কিনা। যদি প্রপার সাবসেট হয়ে যায় তাহলে পি কিউ এর, তখন আমরা বলবো কিউটা হচ্ছে রিফাইনমেন্ট পার্টিশন অফ পি। তাহলে দেখো প্রপার সাবসেট কিনা সেটা চেক করি। দেখো তাহলে পি এর যতগুলো এলিমেন্ট আছে, পি এর এলিমেন্ট আছে সেগুলো কিউর মধ্যে আছে কিনা, তাহলে সাবসেট হয়ে যাবে। তাহলে পি এর দেখো এলিমেন্ট আছে কত, 0, দেখো কিউর মধ্যে সেটা আছে। পি এর এলিমেন্ট আছে 1/4, সেটা হচ্ছে তোমার যে কিউর মধ্যে আছে 1/4। পি এর এলিমেন্ট আছে 1/2, সেটাও কিউর মধ্যে আছে। পি এর এলিমেন্ট আছে 3/4, সেটা কিউর মধ্যে আছে। পি এর এলিমেন্ট আছে তোমার 1, সেটাও কিউর মধ্যে আছে। গেল, তাহলে হচ্ছে পি হয়ে গেল সাবসেট কার, কিউ এর। ঠিক আছে, এবার দেখতে হবে কিউর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে কিনা যেটা নাকি পি এর মধ্যে নেই। ঠিক আছে, দেখো 1/8 এই এলিমেন্টটা দেখো তোমার কি পি এর মধ্যে নেই। তারপর হচ্ছে 7/8 এই এলিমেন্টটা কি পি এর মধ্যে নেই। তার মানে এমন এলিমেন্ট পাওয়া গেছে কিউর মধ্যে যেটা নাকি পি এর মধ্যে নেই। তার মানে কি, পি হয়ে গেল প্রপার সাবসেট অফ কিউ। আবার পি আর কিউ দুটোই হচ্ছে কি, দুটোই হচ্ছে পার্টিশন কার, 0,1 ক্লোজ ইন্টারভেলের, তাই না? তাহলে আমরা কি বলবো এক্ষেত্রে, তাহলে হচ্ছে আমরা বলবো কিউকে মানে যে বড় সেটটা সেই বড় সেটটাকে, তাহলে কিউকে বলবো হচ্ছে কি, কিউকে বলবো রিফাইনমেন্ট পার্টিশন অফ পি। ঠিক আছে, কিউকে বলবো রিফাইনমেন্ট পার্টিশন অফ পি। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো কিছু প্রপার্টিস আছে। কি প্রপার্টিস, এবার দেখো আমরা আগে দেখেছিলাম এর কিউকে তাহলে রিফাইনমেন্ট পার্টিশন অফ পি বলা হয়। ঠিক আছে, এবার আমরা কি দেখেছিলাম যে আপার সাম আসলে কি, আপার সাম হচ্ছে যখন নাকি আপার সাম আমরা বার করি তখন যদি পার্টিশনের মধ্যে পয়েন্ট সংখ্যা বাড়ানো যায় তাহলে কি হয়ে যায়, আপার সামটা কমতে থাকে, তাই না? মানে আপার সাম করে আমি যে আপার সাম করলে কি পাওয়া যায়, একটা হচ্ছে এরিয়া পাওয়া যায়। আমি যখন নাকি পার্টিশন সংখ্যা বাড়াতে থাকি তখন কি হয়, এরিয়াটা আস্তে আস্তে এক্স্যাক্টের দিকে আগায়। এক্স্যাক্ট কী করে হয়, যখন এই মানটা কমতে কমতে এক্স্যাক্টের দিকে আগাচ্ছে, তাহলে কি হয়ে যায়, পার্টিশন সংখ্যা যত বেশি হবে
তত ইউপিএফ মানে আপার সামটা তত কমবে। তাহলে এখানে পার্টিশন সংখ্যা কার বেশি? কিউ। কিউ এ হচ্ছে রিফাইনমেন্ট পার্টিশন, তার মানে রিফাইনমেন্ট পার্টিশনের পয়েন্ট সংখ্যা বেশি আছে। তাহলে কি হবে? ইউপিএফ এর তার মানে কি পাবা? কিউএফ যে ভ্যালুটা পাবা সেটা কি হয়ে যাবে? তোমার ইউপিএফ এর যে ভ্যালু হবে তার থেকে কি হয়ে যাবে? ছোট। ঠিক আছে, যেহেতু পার্টিশন সংখ্যা বাড়লো তাহলে হচ্ছে কিউএফ যে হবে মানে সেটা হয়ে যাবে ছোট কার থেকে? ইউপিএফ এর থেকে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট এলপিএফ কি হয়? এলপিএফ হচ্ছে পার্টিশন সংখ্যা, আমরা দেখেছিলাম ছবিতে, পার্টিশন সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে তোমার কি হয়? এলপিএফ এর মানটা তত বাড়তে থাকে। ঠিক আছে, বাড়তে বাড়তে কি হয়? এক্স্যাক্টের দিকে আগায়। এটা আমরা কোন ভিডিওতে দেখেছিলাম? ভিডিও নাম্বার 2তে এটা ভালো করে তোমার ব্যাখ্যা করা হয়েছে, তোমরা ভিডিও নাম্বার 2টা দেখতে পারো। তাহলে গেল, তাহলে এখান থেকে আমরা কি করলাম? তাহলে এলপিএফ কি, যার পার্টিশন সংখ্যা বেশি তার এলপিএফটা বড় হবে। তাহলে পার্টিশন সংখ্যা কার বেশি? রিফাইনমেন্ট পার্টিশনের পয়েন্ট সংখ্যা বেশি। তাহলে যে এখানে কি হবে? তাহলে এল কিউএফ বড় হয়ে যাবে কার থেকে? এলপিএফ এর থেকে। ঠিক আছে, তাহলে এলপিএফ লেস দেন ইকাল টু এল কিউএফ। ওকে, এখন দুটো লেমা আছে, লেমাগুলো দেখি। তাহলে লেমাগুলো কি বলা হয়েছে দেখো। ফার্স্ট লেমাতে কি বলা হয়েছে? যে এলপিএফ লেস দেন ইকাল টু কি হয়ে যাবে? ইউ কিউএফ। আবার কি বলা যায়? এল কিউএফ লেস দেন ইকাল টু ইউপিএফ। তার মানে তোমার হচ্ছে সবসময় কি হবে দেখো, সবসময় আপার ইন্টিগ্রালটা আপার সামটা সবসময় আপার সামটা কি আসবে? লোয়ার সামের থেকে বড়। সে পার্টিশন যাই হোক না কেন, পার্টিশন তুমি যতই চেঞ্জ করো না কেন, কিন্তু তোমার হচ্ছে কী হবে? লোয়ার সাম সবসময় আপার সামের থেকে কী আসবে? ছোট। লোয়ার সাম ছোট হয়ে যাবে সবসময় আপার সামের থেকে। ঠিক আছে, এটা ফার্স্ট লেমাতে বললো। এবার সেকেন্ড লেমাতে কি বলা হয়েছে? সেকেন্ড লেমাতে বলা হয়েছে লোয়ার ইন্টিগ্রালের যে ভ্যালুটা হবে সেটা হয়ে যাবে ছোট কার থেকে? আপার ইন্টিগ্রালের থেকে। এখন আমরা দেখব সুপ্রিমাম আর ইনফিমামের কিছু প্রপার্টিস। ঠিক আছে, তাহলে সুপ্রিমামের আগে দেখে নিচ্ছি সুপ্রিমামের প্রপার্টিস। এখানে বলা হয়েছে এস বি এ নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, তাহলে কি হবে? যদি নন এমটি সাবসেট অফ আর হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে হচ্ছে সুপ্রিমাম এক্সিস্ট করবে। দেন সুপ্রিমাম অফ এস এক্সিস্ট। আমরা ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এম ইকুয়াল টু সুপ্রিমাম অফ এস। ঠিক আছে, তাহলে দেন ক্যাপিটাল এম বিলংস টু আর, ক্যাপিটাল এমটা বিলংস করবে আর এর মধ্যে এবং এম ক্যাপিটাল এম স্যাটিসফাই করবে ফলোয়িং কন্ডিশনস। এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। কী কন্ডিশন? এস এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সবগুলো এলিমেন্টের জন্যই, মানে ফর অল এক্স বিলংস টু এস ইমপ্লাইজ দ্যাট এক্স লেস দেন ইকাল টু ক্যাপিটাল এম। হলো, মানে প্রতিটা এলিমেন্টই কী হবে? হয় ক্যাপিটাল এম এর থেকে ছোট কিংবা সমান। ঠিক আছে, আর কী হবে? হলো ফর ইজ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, মানে এপসাইলন গ্রেটার দেন 0-র জন্য একটা হচ্ছে এলিমেন্ট কমসে কম পাওয়া যাবে হচ্ছে কি এসের থেকে। সাপোজ সেটা হচ্ছে ওয়াই, যেটা ডিপেন্ড করবে কার? এপসাইলনের উপরে। এপসাইলন যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে তুমি ওয়াইটা আলাদা আলাদা পেতে পারো, কিন্তু হচ্ছে একটা ওয়াই পাবেই। ঠিক আছে, যার জন্য কি হবে? যার জন্য সাজ দ্যাট যেখানে কি ক্যাপিটাল এম মাইনাস এপসাইলন লেস দেন কি আসবে? ওয়াই লেস দেন ইকাল টু ক্যাপিটাল এম। তাহলে এই যে লাস্টের যে জায়গাটা আছে যে ওয়াই লেস দেন ইকাল টু ক্যাপিটাল এম, এটা আসলে কি? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনই, তাই না? কেন? যেহেতু ফার্স্ট কন্ডিশনে বলা হয়েছিল মানে এস এর মধ্যকার প্রতিটা পয়েন্টের জন্যই কি হবে? এক্স লেস দেন ইকাল টু এম। যেহেতু এখানে ওয়াইটা কার এলিমেন্ট? এস এর এলিমেন্ট, তাহলে নিশ্চয়ই ওয়াই লেস দেন ইকাল টু এম হবে, তাই না? হয়ে গেল। আর এখানে শুধু এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা হচ্ছে খুবই ভাইটাল। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা সুপ্রিমাম মানের সাথে যখন কোনো একটা পজিটিভ নাম্বার বিয়োগ করব সেটা কি আসবে? সেটার জন্য হচ্ছে আমরা কি পাবো? আরেকটা এলিমেন্ট পাবো ওই সেটের থেকে, যার জন্য কি আসবে? ক্যাপিটাল এম মাইনাস এপসাইলন লেস দেন ওয়াই হয়ে যাবে, যদি হচ্ছে সেই এলিমেন্টটা যেটা পাবো সেটা যদি ওয়াই হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা দেখবো হচ্ছে এটা দেখলাম সুপ্রিমামের ক্ষেত্রে, আবার সেম প্রপার্টিস দেখবো ইনফিমামের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, এখন দেখি যদি হচ্ছে লেট এস বি এ নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো। এবার বাউন্ডেড বিলো, তাহলে দেখো দেন হচ্ছে ইনফিমাম অফ এফ এক্সিস্ট, ইনফিমামটা এক্সিস্ট করবে এসের। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লেট স্মল এম ইকুয়াল টু ইনফিমাম অফ এস।
তাহলে দেন তোমার হচ্ছে স্মল এম বিলংস টু আর অ্যান্ড স্মল এম স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশনস। ঠিক আছে, কন্ডিশনগুলো কী কী, তোমার হচ্ছে এসের যে কোনো এলিমেন্টের ফর অল এক্স বিলংস টু এস ইমপ্লাইজ করে যেটা নাকি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম। ঠিক আছে, তাহলে এসের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে সেটা কী আসবে, হয় এম এর থেকে বড় কিংবা সমান। ঠিক আছে, আর কি কন্ডিশন আছে, আর কন্ডিশন আছে ফর ইজ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট অ্যান্ড এলিমেন্ট হলো ওয়াই ইন এস। তাহলে এস এর মধ্যে যদি হচ্ছে যে কোনো আমরা এপসাইলন গ্রেটার দেন 0 মানে 0-র জন্য যে কোনো এলিমেন্ট আমরা যদি একটা এপসাইলন গ্রেটার দেন 0 নেই, তাহলে হলে কি হবে, তাহলে আমরা একটা ওয়াই খুঁজে পাবো যেটা নাকি এস এর মধ্যে, যার জন্য কি হয় সাজ দ্যাট এম লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন স্ট্রিক্টলি লেস দেন এম প্লাস এপসাইলন। ঠিক আছে, তাহলে দেখো এই যে পার্টটা আছে, এই পার্টটা তো প্রথম পার্টটাই। প্রথম পার্টে কী বলা হয়েছিল, প্রথম পার্টে বলা হয়েছিল যে এস এর মধ্যেকার যে কোনো পয়েন্ট কি হবে, এম এর থেকে বড় কিংবা সমান। দেখো তো এখানে তাই তো, ওয়াইটা কি, ওয়াইটা এস এর পয়েন্ট, তাহলে নিশ্চয়ই ওয়াইটা কি হয়ে যাবে, বড় কিংবা সমান হয়ে যাবে কার থেকে, এম এর থেকে। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার দেখো এই লাইনটা যে আছে এতটুকু পার্টটা, এটা খুবই ভাইটাল। ঠিক আছে, এই যে পার্টটা আছে এটা খুবই ভাইটাল। কি, তাহলে হচ্ছে আমরা একটা ওয়াই খুঁজে পাচ্ছি, ওয়াই খুঁজে পাবো যার জন্য নাকি কী আসবে, স্মল এম প্লাস এপসাইলন। ঠিক আছে, স্মল এম প্লাস এপসাইলন। ওকে, তাহলে এটা হচ্ছে ইনফর্মের প্রপার্টিস। ঠিক আছে, এবার আমরা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা থিওরাম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। এটা তোমাদের পরীক্ষা পারপাস খুবই ইম্পর্টেন্ট, তোমাদের 5 নাম্বার কিংবা 6 নাম্বারের জন্য এই প্রমাণটা আসে। ঠিক আছে, এটা খুবই ভালো করে করবে। ঠিক আছে, দেখো এখানে কি আছে, স্টেটমেন্টে কি বলা হয়েছে, লেট এ লেট এ ফাংশন এফ যেটা নাকি সাজ দ্যাট ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি টু আর বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তার মানে ফাংশনটাকে বাউন্ডেড বলে দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে। আর কি বলা আছে, এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি ইফ অ্যান্ড অনলি ইফ ফর ইজ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাজ দ্যাট ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন। তাহলে এখান থেকে কী বললো, যে আমাদের যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটা কি বাউন্ডেড ফাংশন 1 নম্বর বলে দেওয়া আছে। আর বলেছে যে যদি এফ যদি ইন্টিগ্রেবল হবে, ইফ অ্যান্ড অনলি ইন্টিগ্রেবল যদি হবে, যদি হচ্ছে আমরা কি যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য চুজ করি না কেন, যার জন্য নাকি কি হয় ইউপিএফ মাইনাস এলপিএফ হয়ে যায়। এখানে বলা আছে ইফ অ্যান্ড অনলি, তার মানে আবার কি আসবে, এইটা যদি হয় মানে ইউপিএফ মাইনাস এলপিএফ হয়, তাহলে আমাদের দেখাতে হবে যে যে ফাংশনটা আছে এফ ফাংশনটা সেটা হচ্ছে ইন্টিগ্রেবল, দুই দিক দিয়ে প্রমাণ করতে হবে। এখন এই থিওরামের প্রুফটা শুরু করা যাক। দেখো তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে এফ ইজ ইন্টিগ্রেবল। ঠিক আছে, এফ ইজ ইন্টিগ্রেবল। ওকে, তাহলে যেহেতু এফ ইজ ইন্টিগ্রেবল, তাহলে কি হয়ে যাবে, লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল, তাই না? তাহলে লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল, এটা তাহলে হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা চুজ করব একটা এপসাইলন, যে পজিটিভ এপসাইলন। ঠিক আছে, তাহলে লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0। তাহলে আমরা এবার দেখছি যে সিন্স লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ ইজ এ কী হয়, এটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রালটা কী হয়ে যায়, সুপ্রিমাম অফ দ্য সেট, কোন সেট, এল পি এফ, যেখানে পি বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, তাহলে কি দেখলাম যে হচ্ছে এই যে তোমার লোয়ার ইন্টিগ্রালটা আছে সেটা হচ্ছে কি এই যে সেটটা, তাই না, এই সেটের কি সুপ্রিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে একটু আগে আমরা সুপ্রিমাম ভ্যালুর প্রপার্টিসগুলো দেখলাম। সুপ্রিমাম ভ্যালুর প্রপার্টিস কী ছিল, যে আমরা তাহলে কি কোনো একটা যদি এপসাইলন পজিটিভ নেই, তার জন্য কি হবে, তাহলে সুপ্রিমাম ভ্যালুর থেকে যদি আমি সেই এপসাইলনটাকে বিয়োগ করি, মানে হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল এ টু বি, এটা সুপ্রিমাম ভ্যালু কার, তোমার হচ্ছে যে সেটের থেকে, তার মানে কী হবে মাইনাস যদি এপসাইলন করি, এটা কী আসবে, তাহলে আমরা একটা এলিমেন্ট খুঁজে পাবো, কোথাকার এলিমেন্ট, সেটটার। এখানে সেট বলতে কি এস সেট ছিল, এই সেটটা এখানে কি বলতে এই যে এই সেটটা। ঠিক আছে, এই সেটের থেকে আমরা একটা এলিমেন্ট খুঁজে পাবো, যার জন্য নেই কী আসবে, দিস লেস দেন, সাপোজ যদি এলিমেন্টটা ওয়াই হতো তাহলে ওয়াই হয়ে যেত, তাই না, এরকম হতো। কিন্তু এখানে তাহলে দেখো, এখানে আমরা এলিমেন্টটা যে পাবো, এলিমেন্টটা কেমন দেখতে হবে, এখানে ওয়াই ছিল, এস সেটের ক্ষেত্রে ওয়াই ধরেছিলাম, এই ক্ষেত্রে যে এলিমেন্টটা পাবো, মানে এলিমেন্ট কোন একটা এলিমেন্ট পাবো, সেটা দেখতে কেমন হবে, দেখো এই সেটের এলিমেন্টগুলো কেমন, এই যে সেটটা আছে এই সেটের এলিমেন্টগুলো কেমন দেখতে, এল
P1F, তারপরে LP2F, LP3F এই টাইপের দেখতে, ঠিক আছে। তাহলে আমরা যেখানে এলিমেন্ট পাবো বলছি, তাহলে আমরা কি পাবো আসলে, আমরা একটা LPF এইরকম টাইপের একটা এলিমেন্ট খুঁজে পাবো, যার জন্য কি হয়ে যাবে, যার জন্য হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফ মাইনাস এপসাইলন লেস দেন হয়ে যাবে কি তোমার হচ্ছে LPF। LP এখন কোন পি হবে সেটা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি ড্যাশের জন্য যে লোয়ার সামটা পাবো সেটা হয়ে যাবে কি, সেটাই হয়ে গেল তোমার কি ওয়াই, মানে ওয়াই বলতে আমাদের যেখানে ওয়াই পেতাম না একটা, যে একটা এলিমেন্ট পাওয়া যেত সেটের থেকে, তাহলে এই সেটের থেকে যে এলিমেন্টটা পাওয়া গেল সেই এলিমেন্টটা হচ্ছে কি LP-F, ঠিক আছে। তাহলে LP-S যেটার জন্য পাওয়া গেল, যার জন্য কি হয়ে গেল লোয়ার ইন্টিগ্রাল F মাইনাস এপসাইলন বাই 2। এখন বলতে পারো এপসাইলন বাই 2 কেন নিলাম, এপসাইলন বাই 2 নিলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে সুবিধা হবে, যার জন্য আমরা এপসাইলন বাই 2 নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা হচ্ছে P ড্যাশ খুঁজে পাওয়া যাবে তোমার ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে একটা পার্টিশন, যেটা যার জন্য কি হয়ে যাবে লোয়ার ইন্টিগ্রাল A টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন, স্ট্রিক্টলি লেস দেন, তাহলে FP-F লেস দেন ইকুয়াল টু তোমার হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল A টু বি এফ, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটা হবে, ওকে। তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা এই যে এই পার্টটা আছে, এই পার্টটা কোনো কাজে লাগবে না, তাহলে এই পার্টটাকে বাদ দিয়ে লিখি, তাহলে কতটুকু থাকবে এই যে এই পার্টটা, তাহলে দেখো এই পার্টটা কী আসলো, তাহলে লোয়ার ইন্টিগ্রাল A টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন তোমার LP-F, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো তাহলে আমরা কি করব, এবার নেক্সট আমরা কি করছি যে এটাকে নাম্বার দিয়ে রেখে দিচ্ছি, হ্যাঁ, এটাকে নাম্বার দিলাম 1 নাম্বার। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আপার ইন্টিগ্রাল। আপার ইন্টিগ্রাল কী জিনিস, আপার ইন্টিগ্রাল হচ্ছে তোমার ইনফিমাম অফ দ্য সেট, কোন সেট, ইনফিমাম অফ দ্য সেট হচ্ছে UPF, যেখানে P বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভ্যাল AB, ওকে। তাহলে এবার হচ্ছে আমরা কি করব, তাহলে এখানেও একই রকমভাবে আমরা কি পাবো, একটা পার্টিশন খুঁজে পাবো যে পার্টিশনের জন্য কি হয়ে যাবে, যে পার্টিশনের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ওকে, যেটা নাকি তোমাদের সুপ্রিমামের যে প্রপার্টিস মানে ইনফিমামের যে প্রপার্টিসটা ছিল, ইনফিমাম প্রপার্টিসটা স্যাটিসফাই করবে, কারণ কি এখানে ইনফিমাম আছে। ইনফিমাম কোন সেটের, এই যে এই সেটের ইনফিমাম, ঠিক আছে। তাহলে এই সেটের ইনফিমাম, তাহলে এই সেটটা দেখতে কেমন হবে, এই সেটের এলিমেন্টগুলো ইউপি, যেরকম বললাম UP1F, UP2F, UP3F, তাহলে হচ্ছে এখানে দেখো পি ভ্যারির জন্য, মানে পিগুলোকে যখন ভ্যারি করাচ্ছি তখন আমি হচ্ছে এক একটা UPF পাচ্ছি, তাই না। তাহলে এখানে আমি সাপোজ ধরলাম যখন নাকি তোমার হচ্ছে P ডবল ড্যাশ হবে, তখন যে মানটা পাওয়া যাবে, তখন এই মানটার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ওকে। তোমার হচ্ছে ইনফিমামের যে প্রপার্টিসটা ছিল স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে, আপার ইন্টিগ্রাল A টু বি এফ লেস দেন ইকুয়াল টু UP-F স্ট্রিক্টলি লেস দেন কী হয়ে যাবে আপার ইন্টিগ্রাল A টু বি এফ প্লাস এপসাইলন বাই 2, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। এবার দেখি নেক্সট আমাদের কী আসলো, এটাকে নাম্বার দিচ্ছি, এটাকে নাম্বার দিচ্ছি না, পরেরটাকে দিচ্ছি, দ্যাট ইজ, তাহলে এখন দেখো এখান থেকে কী পাচ্ছি, আমাদের হচ্ছে এই যে এই পার্টটা আছে, সামনের যে পার্টটা ছিল সেটা কোনো কাজে লাগবে না, তাহলে ওটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি UP-F লেস দেন আপার ইন্টিগ্রাল A টু বি এফ প্লাস এপসাইলন বাই 2, এটাকে নাম্বার দিচ্ছি 2 নাম্বার, ওকে। এবার আমরা কাজ করি কি, আমরা নেই একটা পি নিচ্ছি, পিটাকে কী নিচ্ছে আসলে, পি নিচ্ছে হলো ইউনিয়ন অফ P ড্যাশ আর P ডবল ড্যাশ, ওকে। পি হয়ে গেল ইউনিয়ন অফ P ড্যাশ অ্যান্ড P ডবল ড্যাশ। তাহলে এই ক্ষেত্রে দেখো পি পি এর মধ্যে কি থাকবে, পি এর মধ্যে বেশি পরিমাণে তোমার যে পয়েন্ট থাকবে P ড্যাশ আর P ডবল ড্যাশের থেকে, ঠিক আছে, কিংবা সমান, এরকম হতে পারে, সমান কিংবা হচ্ছে তার থেকে বেশি। তাহলে আসলে কি, তাহলে পিটা হয়ে গেল কি রিফাইনমেন্ট অফ দ্য পার্টিশন কার, P ড্যাশ আর P ডবল ড্যাশের, বুঝতে পারলে, যে হচ্ছে পিটা হয়ে গেল কি, পিটা হয়ে গেল তোমার হচ্ছে রিফাইনমেন্ট পার্টিশন অফ P ড্যাশ আর P ডবল ড্যাশের, ঠিক আছে। তাহলে P ইজ এ রিফাইনমেন্ট পার্টিশন অফ P ড্যাশ অ্যান্ড P ইজ এ রিফাইনমেন্ট পার্টিশন অফ P ডবল ড্যাশ, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করলাম, এবার আমরা রিফাইনমেন্ট পার্টিশনের ক্ষেত্রে যে প্রপার্টিসটা ছিল সেই প্রপার্টিসটা লিখে ফেলাই। প্রপার্টিসটা কী ছিল, প্রপার্টিসটা ছিল LP-F লেস দেন ইকুয়াল টু কী হয়ে যায়, LPF হয়ে যায়, ঠিক আছে। এটা নাম্বার দিচ্ছি 3 নাম্বার। আবার কি প্রপার্টিস ছিল যে UPF লেস দেন ইকুয়াল টু UP-F, ঠিক আছে, এটা নাম্বার দিচ্ছি 4 নাম্বার, ঠিক আছে। এটা ছিল আমাদের যখন রিফাইনমেন্ট পার্টিশনের
হলো কন্ডিশন, ঠিক আছে। রিফাইনমেন্ট পার্টিশন হলে এলপিএফ আর হচ্ছে ইউপিএফ এর মধ্যে যে রিলেশনটা তৈরি হয় সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এর নাম্বার দিলাম 3 আর 4। এবার আমরা কি জানি দেখো, আমরা সবসময় কি জানি যে এলপিএফ সবসময় কি হয় ইউপিএফ এর থেকে, এলপিএফ সবসময় ইউপিএফ এর থেকে কি হয় ছোট কিংবা সমান, ঠিক আছে। তাহলে এই লাইনটা আমরা জানি। এবার দেখো আমরা একটা কাজ করব যে এই যে তোমার আমরা নাম্বারগুলো পেলাম 3 নাম্বার 4 নাম্বার আর 1 নাম্বার, দেখো তিনটাকে যদি আমি একসাথে ইউজ করি তখন কি পাবা, দেখো আমি এল পি ড্যাশ এফ তার থেকে বড় কে এলপিএফ, তারপর আবার এলপিএফ এর থেকে বড় কে, এলপিএফ এর থেকে বড় হচ্ছে ইউপিএফ বড়, আবার ইউপিএফ এর থেকে বড় কে, ইউপিএফ এর থেকে বড় হচ্ছে ইউপি ডবল ড্যাশ এফ, ঠিক আছে। তাহলে আমি এই তিনটা লাইনকে যদি একসাথে লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখতে পারি, দেখো আমরা একসাথে লিখলে পরে লিখতে পারি যে এল পি ড্যাশ এফ লেস দেন ইকাল টু এল পি এফ লেস দেন ইকাল টু ইউপিএফ লেস দেন ইকাল টু ইউপি ডবল ড্যাশ এফ, ঠিক আছে। এটাকে নাম্বার দিচ্ছি 6 নাম্বার, ওকে। তাহলে এবার একটা কাজ করি, আমরা হচ্ছে 1 আর 2 নাম্বারটাকে 1 আর 2কে আমরা 6 নাম্বারে বসিয়ে দেবো, ঠিক আছে। 1 আর 2 কী ছিল একবার দেখে নিই, 1 আর 2 ছিল আমাদের 1 আর 2 কী ছিল দিস, ওকে। এই লাইনটা ছিল 1 আর হচ্ছে এই লাইনটা ছিল এই লাইনটা ছিল 2, ঠিক আছে। এটা ছিল 2। তাহলে 1 আর 2কে কী করবো আমরা, আমরা হচ্ছে 1 আর 2কে বসিয়ে দেবো হলো তোমার 6 নাম্বারে। তাহলে আমরা কী পাবো দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন এল পি ড্যাশ এফ লেস দেন ইকাল টু এল পি এফ লেস দেন ইকাল টু ইউপিএফ লেস দেন ইকাল টু ইউপি ডবল ড্যাশ এফ লেস দেন তোমার কি আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন বাই 2, ঠিক আছে। এবার দেখো এই লাইনটাকে আমরা আবার লিখতে পারি কেমন করে, এই লাইনটাকে জাস্ট লেখা যেতে পারে যে এইটা আর এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে এল পি ড্যাশ এফ আর হচ্ছে ইউপি ডবল ড্যাশ এফ এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি লিখতে পারবো আমরা, দেখো লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন এল পি এফ লেস দেন ইকুয়াল টু ইউপিএফ লেস দেন আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন বাই 2, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, এই যে তোমার দুটো সংখ্যা আবার এখানে দুটো সংখ্যা আছে গেল। তাহলে একটা কাজ করি, আমি দূরের দুটোকে যদি বিয়োগ করি আর যদি কাছের দুটো থেকে বিয়োগ করি তাহলে রিলেশনটা কি হয়, দূরের দুটো সংখ্যার বিয়োগ ফল কাছের দুটো সংখ্যার বিয়োগ ফলের থেকে কি হবে বড় হবে, তাই না। তাহলে কি ঘটবে, তাহলে এই যে আমরা যখন নাকি ইউপিএফ মাইনাস এলপিএফ করবো, ঠিক আছে, তাহলে এলপিএফ এটা লেস দেন হয়ে যাবে কার থেকে, যখন নাকি আমরা করব হচ্ছে আপার ইন্টি দিস মাইনাস দিস, ঠিক আছে। তাহলে কি করব আমরা যখন নাকি ইউপিএফ মাইনাস এলপিএফ তাহলে লেস দেন তোমার হচ্ছে আপার ইন্টিগ্রাল এফ প্লাস এপসাইলন বাই 2 মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2, ঠিক আছে। তাহলে এটা আমরা করলাম। এবারে মানটাকে দেখো, এটাকে আমরা যখন বসাবো তখন নেগেটিভ পজিটিভ দিয়ে কি আসে, এবার দেখো কি আসছে, এখান থেকে আমরা পেয়ে যাব যে লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন, ঠিক আছে। আমরা আবার কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে এফ যে ফাংশন আছে সেই ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেবল। তাহলে কি তখন লিখেছিলাম যে আপার ইন্টিগ্রাল ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল, যেহেতু আপার ইন্টিগ্রাল ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল তাহলে এই মানটা কত চলে আসবে, এই মানটা আসবে 0, ঠিক আছে। তার মানে এই মানটা আসবে 0, তাহলে 0 প্লাস এপসাইলন, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন। আমাদের তো এটাই প্রমাণ করার ছিল যে আমরা একটা পার্টিশন খুঁজে পাবো ক্লোজ ইন্টারভ্যাল এ বির, যে পার্টিশনের জন্য কি হবে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন, ঠিক আছে। তাহলে একটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা কনভার্সলি লেট মানে হচ্ছে উল্টা দিক থেকে প্রমাণ করব। কনভার্সলি লেট কি করব দেখো, এবার কনভার্সলি লেট আমরা ধরে নিলাম ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাজ দ্যাট, যার জন্য নাকি কী হয়ে যায় ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন, ঠিক আছে। এটা নাম্বার দিলাম 7 নাম্বার। তাহলে আমরা কি জানি, আমরা জানি ফর এনি পার্টিশন পি অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বির জন্য কী হয়ে যায় লোয়ার সাম লেস দেন ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল লেস দেন ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল লেস দেন ইকুয়াল টু কী হয়ে যায় ইউপিএফ, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা কি করব, একই রকমভাবে আমি কি করব, এই যে কাছের দুটো সংখ্যার বিয়োগফল আর দূরের দুটো সংখ্যার বিয়োগফল তাদের মধ্যে কি হয়, দূরের সংখ্যা দুটোর বিয়োগফল বড় হয়ে যায় কাছের দুটো সংখ্যার বিয়োগফলের থেকে, তাই না। তাহলে কি আসবে, তাহলে আপার ইন্টিগ্রাল
আপার ইন্টিগ্রাল মাইনাস লোয়ার ইন্টিগ্রাল লেস দেন ইকুয়াল টু, যেহেতু এখানে সবগুলোর মধ্যে কী আছে চিহ্ন, লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, তাই আমরা কী লিখবো, লেস দেন ইকুয়াল টু কী হয়ে যাবে, তাহলে লেস দেন ইকুয়াল টু ইউপিএফ মাইনাস এলপিএফ। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা জানি অলরেডি, এটা আমরা কয় নাম্বার, 7 নাম্বারে জানি, এটার মানটা কত আসে, এটার মানটা হচ্ছে এপসাইলন। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 7 নাম্বারকে ইউজ করলে, তাহলে আমরা লিখতে পারবো যে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস দেন এপসাইলন। ঠিক আছে, হয়ে গেল। আবার আমরা কি জানি, আমরা জানি আপার ইন্টিগ্রাল এ টু বি এফ গ্রেটার দেন ইকুয়াল টু কী হয়ে যায়, লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমরা লিখি একসাথে এক সাইডে নিয়ে, তাহলে লেখা যাচ্ছে দেখো তোমার আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার দেখো আমি আগের দুটো লাইনকে ইউজ করব। ঠিক আছে, তাহলে দেখো আমি এই যে 9 নাম্বার ইকুয়েশন আর আমি যদি তোমার 9 নাম্বার আর 10 নাম্বার ইউজ করি, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে 0 লেস দেন ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস দেন এপসাইলন। আর এটা কি হচ্ছে, যে কোনো এপসাইলনের জন্য সত্যি এটা। যদি এরকম কখনো তোমরা পাও যে 0 লেস দেন ইকুয়াল টু এ লেস দেন এপসাইলন ফর অল এভরি পজিটিভ এপসাইলন। ঠিক আছে, তাহলে এটার মিনিংটা এটা, এখান থেকে একটা আমরা কনক্লুশন আসতে পারি যে এ ইকুয়াল টু, এখান থেকে আমরা আসতে পারবো এ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু 0, তাহলে এখানে কি, এটাই তোমাদের এ, তাই না, তাহলে এটা ইকুয়াল টু কী চলে আসবে, 0। যদি হচ্ছে কি ফর এভরি এপসাইলন, এভরি পজিটিভ এপসাইলনের জন্য এই কন্ডিশনটা হয়, ফর এভরি এপসাইলনের জন্য যদি এটা সত্যি হয়, তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে আপার ইন্টিগ্রাল এফ মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এফ লেস দেন 0, আপার ইন্টিগ্রাল এফ মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এফ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে আপার ইন্টিগ্রাল ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল। দেখো আপার ইন্টিগ্রাল ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল যদি হয়, তাহলে কি বলি আমরা, তাহলে আমরা বলি সেই এফ ফাংশনটাকে কি বলি, এফ ফাংশন হচ্ছে ইন্টিগ্রেবল অন কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল এবিতে, যে ক্লোজ ইন্টারভ্যাল এবিতে। তাহলে আমরা কি হয়ে গেল, প্রমাণটা হয়ে গেল যে আমরা তাহলে কি করলাম, একবার হচ্ছে আমরা ধরলাম যে ফাংশনটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেবল, তারপর আমরা প্রমাণ করলাম ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন হয়, যেখানে হচ্ছে পি একটা কোনো একটা পার্টিশন। ঠিক আছে, কার, ক্লোজ ইন্টারভ্যাল এবির। ঠিক আছে, আবার তারপরে কি করলাম, নেক্সট কনভার্সলি রেট করে নিলাম যে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন হয় কোনো একটা পার্টিশন পি এর জন্য। ঠিক আছে, তারপর আমরা প্রমাণ করলাম সেই ক্ষেত্রে তাহলে কি হয়ে গেল, এফ যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেবল। ঠিক আছে, তাহলে দুই দিক দিয়ে প্রমাণ করা হয়ে গেল। এই যে প্রমাণটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে করবে। আচ্ছা, তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো জায়গায় কোনো রকম কোশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো, নেক্সট ভিডিওতে আমি সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।